তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে কিন্তু আরেকটা দুর্দান্ত নিউজ বেরিয়ে চলে আসে। হ্যাঁ বন্ধুরা, যেটা কিন্তু রোহিত শর্মা। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা কিন্তু আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্সে। তো বন্ধুরা, কি সেই নিউজ সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেল একটু নতুন সদস্য হয়ে থাকেন তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে রাখতে অবভিয়াসলি ভুলবেন না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সর্বপ্রথমে বলে রাখি IPL 2024। হ্যাঁ বন্ধুরা, IPL 2024 মৌসুমে মেগা অকশনের জন্য কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে রোহিত শর্মা, যেখানে কিন্তু সবকটি টিম কিন্তু রোহিত শর্মার পেছনে দৌড়াবে না। হ্যাঁ বন্ধুরা, তার পেছনে কিছু কারণ আছে। সর্বপ্রথম কিন্তু তার পেছনে যে কারণ সেটা কিন্তু অ্যামাউন্ট। হ্যাঁ বন্ধুরা, অ্যামাউন্টের জন্য কিন্তু সব টিম তার পেছনে দৌড়াবে না। আর বন্ধুরা, তার মধ্যে কিছু কিছু টিম কিন্তু তার পেছনে দৌড়াবে, যার মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নাম নথিভুক্ত আছে। এরকম কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা, রোহিত শর্মা যদি কলকাতা নাইট রাইডার্সে আসে তাহলে কোন পজিশনে খেলবে? হ্যাঁ বন্ধুরা, সেটার কথা বললে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানার ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু রোহিত শর্মা খেলতে পারে। যেখানে কিন্তু কোনো ম্যাচে যদি নীতিশ রানাকে না নেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে রোহিত শর্মাকে কিন্তু নিতে পারে। তো বন্ধুরা, এইরকমটা কিন্তু করতে পারে কলকাতা নাইট রাইডার্স একমাত্র। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স এখনো কনফার্ম রোহিত শর্মাকে নেবে কি নেবে না সেটা বিষয়ে কিন্তু কোনো পুক্ত নিউজ আসেনি। সেই বিষয়ে যদি কোনো নিউজ বেরিয়ে চলে আসে সেটা কিন্তু সবার আগে জানানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, নিউজে এইটুকু জানা গেছে যে রোহিত শর্মা 2024 মৌসুমের জন্য কিন্তু মেগা অকশনে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই চলে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আর কলকাতা নাইট রাইডার্সের একটি দুর্দান্ত ফ্যান হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট বক্সে আমি কে কথাটি লিখতে অবশ্যই ভুলবেন না।